সবাই কেমন আছেন? আজকে আমার কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে। দেখেন রুমগুলার কি অবস্থা হয়েছে। এখন দুটোটা রুম আমি ভালো করে গুছানোর পরের অবস্থা দেখেন। আমার মেয়ে শুয়ে আছে, এই জন্য ভালো করে আমি ভিডিওটি করতে পারিনি। তারপরে দেখেন ছোট বাচ্চা নিয়ে রুম গুছিয়ে রাখতে পারিনি, তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করছি। এখন আসলাম রান্না করতে। প্রথমে চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম মাছগুলো। প্রথম হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে তারপর চুলাতে দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নেব। মাছগুলো উঠে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে একটু সময় কষায় নেব। কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব। আজকে অনেক কাজ ছিল, কাজগুলো করতে করতে রান্না লেট হয়ে গেছে। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব লবণ পরিমাণ মতো। লবণগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব পেঁপে। আজকে রান্না করব পেঁপে দিয়ে, মাছ দিয়ে। পেঁপেগুলো ভালো করে কষায় নেব। পেঁপেগুলো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা বলক চলে আসলে তারপর দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর অনেক সময় ভালো করে ঝোলটা শুকানোর জন্য রেখে দেব চুলাতে। তারপর কাঁচামরিচ ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে এখন আমার পেঁপে তরকারি রান্না কমপ্লিট। আজকে আমি রান্না করব সিলেটের বিখ্যাত শুটকির ঝোল। প্রথমে হাঁড়ি বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম শাকগুলো। এখানে শাক ছিল মিষ্টি কুমড়া শাক আলু দিয়ে মাছের শুটকির ঝোল রান্না করব। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেব রসুন বাটা। এখন আমি আগে থেকে শুটকি মাছগুলো ধুয়ে রাখছি, এগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম রুই মাছের মাথা, তারপর দিয়ে দিলাম শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষায় নেব। ভালো করে কষায় নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। যাদের আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে তারা কমেন্টে জানাবেন। এই তো সিলেটের বিখ্যাত শুটকির ঝোল।